ওয়েলকাম টু মডিউল 2 বেসিক ইমেল এটিকেটস। মডিউল 1-এ আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে ইমেলের বেসিক্স সম্পর্কে, বেসিক টোন, বেসিক স্ট্রাকচার, ইমেলের ক্ষেত্রে কি কি কম্পোনেন্টস আছে এগুলো সম্পর্কে জানতে পেরেছেন। বাট এছাড়াও আমাদের কিছু বেসিক ইমেল এটিকেটস আছে। ফর এক্সাম্পল, ইমেলের টোন কিরকম হওয়া উচিত, কি ইমেলের হচ্ছে ফন্ট কিরকম হওয়া উচিত, কালার কিরকম হওয়া উচিত ফন্টের, এগুলো নিয়েই আমরা মূলত এই মডিউলে আলোচনা করব। এই মডিউলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ, কারণ আপনার ইমেল রাইটিং এর ম্যানার্সটা প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক ফন্ট সাইজ এবং কালার নিয়ে। ইমেল লেখার সময় ফন্টের সাইজ এবং রঙের ব্যাপারে অবশ্যই সচেতন থাকা দরকার, কারণ সাধারণত 11-12 সাইজের ফন্টই ইমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেইনলি ডিফল্ট সেটিংসটাই আসলে ইমেল প্রফেশনাল ইমেল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা ইমেল সেন্ডিং এর যে আপনার সফটওয়্যার আছে, আপনি যদি আউটলুক ইউজ করে থাকেন, উইন্ডোজ মেইল ইউজ করে থাকেন, সেটা যদি আপনার লাইট মোডে থাকে, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে ব্ল্যাক ফন্ট ইউজ করা উচিত, যাতে আপনার লেখাটা পড়ে বোঝা যায়। ঠিক আছে। আর আপনার ইমেইলের যে সফটওয়্যারটা আপনি ইউজ করছেন, এটি যদি ডার্ক মোডে থাকে, তাহলে আপনার অবশ্যই হোয়াইট ফন্ট ইউজ করা উচিত, যেটা আপনি যদি কাউকে সেন্ড করেন, ডিফল্টেই যদি রাখেন, আপনার আসলে সিলেক্ট করা দরকার নেই। আপনি যদি ডিফল্টেই রাখেন, তাহলে অটোই ডার্ক মোডে আপনার হোয়াইট ফন্ট আসবে এবং লাইট মোডে আপনার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফন্ট আসবে। এবং এটি হচ্ছে আপনি যাকেই পাঠান ডিফল্ট মোড থেকে, তার ডিভাইস অনুসারে অটো অ্যাডজাস্টেড হয়ে যাবে। ইমেলের ফন্টের ক্ষেত্রে আপনি যদি ইন কেস কোনো কারণে ডিফল্ট ফন্ট ইউজ না করতে চান, তাহলে কিছু রেকমেন্ডেড ফন্ট হবে এরিয়াল, ক্যালিব্রি, কোরিয়ান নিউ, ফিউচারা, জর্জিয়া, হেলভেটিকা, লেটার, লুসিডা, ওপেন স্যান্স, নিউ টাইমস রোমান অ্যান্ড ভার্ডানা এটসেট্রা। এছাড়া অনেক ধরনের প্রফেশনাল ফন্ট আরো আছে, যা আপনি যদি চান গুগল করে দেখতে পারেন। এবং আননেসেসারি চেঞ্জেস ইমেলের ফন্ট এবং কালারের ক্ষেত্রে না করাই ভালো। সেকেন্ড, ওয়েন ইট কামস টু আপনার প্রফেশনাল যে ইমেলটা হয়, সেখানে আননেসেসারি চেঞ্জেস না করাই ভালো। ডিফল্ট সেটিং এ রাখলেই আপনার ইমেলটা যথেষ্ট ভালো দেখা যাবে। নাও ইট কামস টু হাইলাইটিং। হাইলাইটিং বলতে আমরা ইমেলের যে বডিতে কোনো একটা পোর্শনে ইম্পর্টেন্স বেশি হয়তো বা দেওয়া লাগতে পারে, কোনো একটা পয়েন্টে আপনার এমফাসিস দেওয়া লাগতে পারে, বা কোনো একটা পয়েন্ট আপনার হচ্ছে হাইলাইট করা উচিত, যাতে যে ইমেলটা পড়ছে তার চোখে পড়ে পয়েন্টটা। ঠিক আছে। ইমেলে যদি আপনার কোনো তথ্যকে হাইলাইট করার প্রয়োজন হয়, তাহলে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। বোল্ড ব্যবহার করার উপরেই বেশি জোর দেওয়া হয়, কারণ আপনি যদি কোনো ধরনের তথ্যকে বোল্ড করে থাকেন, এটা আপনার নজরে ইজিলি পড়ে। হাই ইটালিকটা হচ্ছে আপনার সাধারণত নাম বা কোনো কিছু তথ্য যদি উল্লেখ করতে চাই, তাহলে শিরোনাম, ঠিক আছে, এরকম কিছু যদি আমি বইয়ের শিরোনাম বা কিছু বা কোনো লিঙ্কের নাম, ঠিক আছে, কোনো বইয়ের নাম, এরকম যদি আমি কিছু উল্লেখ করতে চাই, তাহলে সাধারণত ইটালিকটা ব্যবহার করা হয়। আন্ডারলাইন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে হাইপার লিঙ্কের মতো যাতে মনে না হয়, কারণ হাইপার লিঙ্ক যখন আমি যদি কোনো লিঙ্ক রাখি ইমেইলে, সেটাও কিন্তু আপনার আন্ডারলাইন হয়ে যায় অটো। সো আপনি অন্য কোথাও আন্ডারলাইন ইউজ করবেন কিনা ইমেলে, সেটা আপনাকে ওটা বুঝে করতে হবে, যে আমি এখানে আন্ডারলাইন ইউজ করলাম, পরে একটা হাইপার লিঙ্ক করছি, সেখানে আবার আন্ডারলাইন চলে আসছে, এখানে কনফিউশন যাতে ক্রিয়েট না হয় আর কি। কামিং টু দ্য পয়েন্ট অফ হাইপার লিঙ্কিং। হাইপার লিঙ্কিং হচ্ছে আপনার করাটা একদমই ম্যান্ডেটরি যদি আপনি কোনো ধরনের ওয়েবসাইট মানে মেনশন করে থাকেন আপনার ইমেইলে, বা কোনো ধরনের কোনো কিছু লিঙ্ক আপনি মেনশন করে থাকেন, বা আপনার ইমেইল বা অন্য কারো ইমেইল যদি আপনি মেনশন করে থাকেন, তাহলে আপনার হাইপার লিঙ্কিংটা অবশ্যই অনেক 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 ম্যান্ডেটরি। হাইপার লিঙ্ক যদি আপনি ব্যবহার করেন, তাহলে রিসিপিয়েন্ট সরাসরি গুরুত্বপূর্ণ ডকুমেন্টে আপনার হাইপার লিঙ্কে ক্লিক করে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে। সঠিকভাবে হাইপার লিঙ্ক করুন, যাতে রিসিপিয়েন্ট ইজিলি বুঝতে পারে যে হাইপার লিঙ্কটা আপনার তাকে কোথায় রিডাইরেক্ট করছে, তাকে কোথায় নিয়ে যাচ্ছে। লিঙ্কটি লিঙ্কের পাঠ্যটি এমন হওয়া উচিত যাতে রিসিপিয়েন্ট সহজেই বুঝতে পারে এটি একটি হাইপার লিঙ্ক। আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, আপনি হাইলাইট করে কালার করে দিতে পারেন, অথবা সামনে মেনশন করে দিতে পারেন যে লিঙ্ক দেন কোলন, আপনি মেনশন করে দিতে পারেন যে হচ্ছে, যেমন এখানে আমি মেনশন করেছি যে ইমেল কোলন দেন আমার মেইলটা আমি
হচ্ছে মেনশন করেছি। হাইপার লিঙ্ক করার নিয়মটি হচ্ছে আপনি যে লিঙ্কটি হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন সেই টেক্সটটি বা লিঙ্কটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে আপনার যে ফন্ট কালার সিলেক্ট করার যে অপশনটি আছে তার ঠিক ডান সাইডে একটি লিঙ্কের অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে একটা হাইপার লিঙ্কের অপশন দেওয়া হবে এবং সাপোজ আপনি কাউকে হচ্ছে মানে আপনার মেইলিং অ্যাড্রেসটা ইউজ করাতে চাচ্ছেন, ঠিক আছে? তখন আপনার একটু একটা অ্যাক্রোনিম বা একটা অ্যাক্রোনিম দেওয়া লাগবে যে মেইল টু, ঠিক আছে? আর সাধারণত আপনি অন্য যে কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো ধরনের হচ্ছে অন্য লিঙ্ক, ইউটিউব হোক বা অন্য কোনো বই হোক বা কিছু এরকম পিডিএফ লিঙ্ক বা কিছু যদি এরকম দিতে চান, তাহলে আপনার সাধারণত কোনো ধরনের এরকম মেইল টু প্রিফিক্স টাইপের কিছু ইউজ করতে হয় না। আপনি নর্মালি লিঙ্কটা যদি ওখানে পেস্ট করে দেন তাহলে ওটা হাইপার লিঙ্ক অটো হয়ে যাবে। আবার আপনি যদি কোনো লিঙ্ক পেস্ট করার পরে এন্টার এন্টার প্রেস করে নিচে চলে আসেন তাহলেও কখনো কখনো আপনার হচ্ছে লিঙ্কটা অটো হাইপার লিঙ্ক হয়ে যায়। এখন আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেলের সিগনেচার। এটা নিয়ে আমি শর্টলি আগেও বলেছিলাম। একটি প্রফেশনাল ইমেইলে সিগনেচারটা ইউজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার প্রফেশনাল পরিচয় এবং যোগাযোগের তথ্যটা কিন্তু আপনার এই সিগনেচারেই প্রদর্শন করা হয়। সিগনেচারে আপনার নাম, আপনি পজিশন, আপনার যোগাযোগের ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে পারেন যাতে রিসিপিয়েন্ট আপনার সাথে সহজেই যোগাযোগ করতে পারে। উদাহরণস্বরূপ আপনার নামের নিচে আপনি লিখতে পারেন হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি স্টুডেন্ট আইডি লিখতে পারেন, আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে আপনার ডেজিগনেশনটা লিখতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ইমেইলে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, আপনার সোশ্যালস, আপনার লিঙ্কডইন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার টুইটার, এগুলো যদি আপনি উল্লেখ করতে চান, আপনি যদি চান যে রিসিপিয়েন্ট সে আপনাকে সেখানে রিচ আউট করুক, আপনি সেগুলো ওখানে মেনশন করতে পারেন। আপনার ফোন নাম্বার মেনশন করতে পারেন, যদি প্রয়োজন হয় ইভেন আপনার অ্যাড্রেসও আপনি মেনশন করতে পারেন। সঠিক সিগনেচারটা ব্যবহার করাটা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এটি আপনার ইমেলটাকে একটি বিশ্বাসযোগ্য ইমেল তৈরি করে। একটি সঠিক সিগনেচার, একটি বিশ্বাসযোগ্য সিগনেচার যদি থাকে তাহলে মনে হয় যে ইমেলটা আসলে স্প্যাম বা বটের না, ঠিক আছে? ইমেলটা একজন রিয়েল মানুষই পাঠিয়েছে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সিগনেচারটা যাতে সঠিক হয় তার ক্ষেত্রে।